ইন্টারভিউ বোর্ডে কি বলবেন আর কি না বলবেন এই বিষয়ে স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারে একটি ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা খুব সহজে চাকরি পেতে হলে, যেমন সেলসের চাকরি, তারপরে এরকম টাইপের যে চাকরিগুলো, এনজিওর চাকরি, এই টাইপের চাকরিগুলো যদি পেতে চান, তাহলে ইন্টারভিউ বোর্ডে কোন ধরনের অ্যান্সারগুলো করবেন। এর এর মধ্যে থেকে বেশ কিছু অ্যান্সার আছে। তার মধ্যে থেকে দু একটা অ্যান্সার আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে। সাধারণত যে ইন্টারভিউ হয় সেগুলো, যেমন মনে করেন যে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, হুম, আপনার বাবা কি করে, আপনার পরিবারে কতজন সদস্য আছে, আপনি বিয়ে করেছেন কিনা, আপনি মোটরসাইকেল চালাইতে পারেন কিনা, হুম, তারপরে আপনার যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার আহ, ছেলে মেয়ে কয়জন, এই টাইপের প্রশ্ন করে থাকে বেশি। তো এই ধরনের প্রশ্নের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হচ্ছে আপনার বাবা কি করে, আপনার পরিবারে সদস্য কতজন, আপনার ছেলে মেয়ে কয়জন, বা আপনার পরিবারের চলাচল কেমন, এই টাইপের প্রশ্নগুলো উল্লেখযোগ্য। আপনার জব হবে কি হবে না, এই কয়টা বিষয়ের উপরে আসলে অনেকটাই ডিপেন্ড করে। তো মনে করেন যে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার বাবা কি করে। তো আপনি বললেন যে কৃষি কাজ করে। অনেকেই বলে কি যে, মনে করেন যে আপনার বাবা কৃষি কাজ করে আসলেই, কিন্তু অনেকেই বলে যে ব্যবসা করে বা বড় ধরনের কোনো চাকরি করে, সরকারি চাকরি। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে আপনার ফ্যামিলিকে অনেক বড় করে দেখাবেন, তখন ওই ধরনের চাকরিগুলো আপনার হওয়ার সম্ভাবনা ততই কম থাকবে। চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যে যদি আপনি ওই সেলস টাইপের জব, তারপর এনজিওর জব, এগুলোতে যদি জয়েন করতে চান, তাহলে ওই ইন্টারভিউ বোর্ডগুলোতে বলবেন যে আমার বাবা কৃষি কাজ করে। তারপরে জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনাদের জমি জায়গা নিজের জমিতে কৃষি কাজ করে না অন্যের জমিতে। তখন আপনি হয়তোবা চাইলে বলতে পারেন যে আমাদের জমিতেই অল্প কিছু জমি আছে, 1-2 বিঘা এরকম বলতে পারেন। অথবা বলতে পারেন যে না, অন্যের জমিতে। আপনার ভাই বোন কতজন, এটা জিজ্ঞাসা করতে পারে। তো আপনার ভাই বোন যতজন আপনারা বললেন, তো তারপরে জিজ্ঞাসা করবে আপনি কি সংসারের বড় ছেলে কিনা। যদি এরকম হয়, আপনি যদি ছোটও হয়ে থাকেন, তাও এটাই বলা ভালো হবে যে আপনি সংসারের বড় ছেলে। তখন ওরা ধরে নেয় কি যে এই ছেলেটার সংসারে তার ইনকামের প্রয়োজনীয়তা আছে। আপনি যদি চাকরিটা যদি আপনাকে দেয় তারা, তো আপনি সহজে চাকরিটা ছাড়বেন না। এই জন্য তারা এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। ওই অবস্থাতে আপনি যদি আপনার ফ্যামিলিকে বড় করে দেখান, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। কারণ ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তারা ধরেই নেবে যে আপনাকে একটু প্রেশার ক্রিয়েট করলেই আপনি চাকরি ছেড়ে বাড়িতে চলে যাবেন। কারণ আপনার ফ্যামিলির চলাচল ভালো, আপনাকে বসিয়ে রেখে খাওয়ানোর মতো অবস্থা আপনার ফ্যামিলির আছে। তো এই জন্য বলছি যে যদি সম্ভব হয়, আপনার ফ্যামিলির কি আছে না আছে ওইটা ইন্টারভিউ বোর্ডে বলার দরকার নেই। চেষ্টা করবেন যাতে তারা বুঝে যে আপনি আপনার জবটা খুব নিড, খুব প্রয়োজন আপনার জবটা। হ্যাঁ, তাহলে দেখবেন যে এই যে সেলসের চাকরি, তারপরে হচ্ছে এনজিওর চাকরি, তারপরে এই টাইপের যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলো খুব সহজেই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ।